নমস্কার বন্ধুরা, অনলাইন কাজকাম চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমরা কথা বলবো এলআইসিতে যাদের পলিসি করা আছে এবং যাদের পলিসির ম্যাচুরিটি হয়ে গেছে বা ডেথ ক্লেম করতে চাইছেন। অফিসে আপনার ক্লেমের সমস্ত কাগজপত্র জমা দেওয়ার পরেও আপনার ক্লেমটির সেটেলমেন্ট হচ্ছে না। আজকের টপিক এটি নিয়েই। আশা করি এই সম্পূর্ণ একটি ভিডিও দেখলে আপনারা আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। এটি 100% কার্যকর একটি সমাধান। তো মনোযোগ দিয়ে ভিডিওটি দেখতে থাকুন। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং সঙ্গে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। আমার চ্যানেলে এমন ধরনের সমস্যার সমাধান পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। প্রথমে আলোচনা করি যাদের পলিসির মেয়াদ সম্পূর্ণ হয়ে গেছে। মেয়াদ সম্পূর্ণ হওয়ার 2 মাস আগে এলআইসি থেকে 3825-এর এই ফর্মটি পাঠানো হয়। এই সম্পূর্ণ ফর্মটি ফিল আপ করে নেওয়ার পরে আপনাদের এর সঙ্গে প্রয়োজনীয় ডকুমেন্ট যা যা দিতে হবে সেটি হচ্ছে আপনাদের অরিজিনাল পলিসি বন্ড, পরিচয়পত্র, আধার বা প্যান এবং ব্যাংক ডিটেলস। এরপরে আমরা আলোচনা করব ডেথ ক্লেম নিয়ে। ডেথ ক্লেম সাধারণত 2 ধরনের হয়, একটা আর্লি ডেথ ক্লেম আর একটা নন আর্লি ডেথ ক্লেম। যেটা আর্লি ডেথ ক্লেম সেটা হচ্ছে পলিসি শুরু হওয়ার 3 বছরের মধ্যে মৃত্যু হলে সেটাকে আর্লি ডেথ ক্লেম বলে, এবং নন আর্লি ডেথ ক্লেম কোনটাকে বলে 3 বছর পর মৃত্যু হলে সেটাকে নন আর্লি ডেথ ক্লেম বলে। এই দুটি ক্লেম করতে আপনাদের যা প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে সেগুলি হলো ক্লেম ফর্ম এ, ডেথ সার্টিফিকেট, অরিজিনাল পলিসি বন্ড এবং নমিনির পরিচয়পত্র ও ব্যাংক ডিটেলস। এই সমস্ত কাগজপত্র ঠিকঠাক জমা দেওয়ার পরেও যদি আপনার ক্লেম সেটেল না হয় তো ভারত সরকার একটি পোর্টাল লঞ্চ করেছে, যেখানে আপনারা অভিযোগ করলে 5 থেকে 7 দিনের মধ্যে আপনার সমস্যার সমাধান কিন্তু 100% পেয়ে যাবেন। তো কি হচ্ছে সেই পোর্টাল এবং পোর্টালে অভিযোগ কীভাবে করে, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আপনাদের ফোনের যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হবে। আমি আমার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। এখানে ওপেন করে নেওয়ার পরে আপনাদের সার্চ করতে হবে সিপিগ্রামস লিখে, CPGRAMS, সিপিগ্রামস লিখে সার্চ করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। আপনারা প্রথম এই পেজটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এরকম আরেকটি পেজ খুলে যাবে। এখানে 3 ডটে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লজ পাবলিক গ্রিভেন্স বলে একটা অপশান আছে, আপনারা এই অপশানটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখাচ্ছে লগ ইন করতে বলেছে। আমার যেহেতু আগে থেকেই এখানে রেজিস্ট্রেশন করা আছে তাই আমি এখানে লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। যদি আপনারা চান এখানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয় এবং আইডি পাসওয়ার্ড পেতে হয় এই নিয়ে যদি আপনারা ভিডিও বানাতে বলেন তো আমি এই নিয়েও একটি ভিডিও আপনাদের বানিয়ে দেখিয়ে দেব। তো এখানে আমি আপনাদের লগ ইন করে দেখিয়ে দিচ্ছি। এখানে আমার আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দেওয়ার পরে এখানে ক্যাপচাটি ফিল করে দিতে হবে। মনে রাখবেন ক্যাপচাটি কিন্তু একদম নিখুঁতভাবে বসাতে হবে, নাহলে কিন্তু আপনাদের সিকিউরিটি কোডটা নেবে না। তো এখানে আমি আমার ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে এখানে লগ ইন করে নিচ্ছি। একটু সমস্যা হচ্ছে সার্ভারের, আমি নতুন করে ট্রাই করে দেখাচ্ছি। লগ ইন অপশানটাতে ক্লিক করতেই নতুন আরেকটি এরকম পেজ খুলে যাবে। এখানে আপনারা লজ পাবলিক গ্রিভেন্স বলে একটা অপশান আছে, আপনারা এই অপশানটিতে ক্লিক করে নেবেন। এই দেখুন এখানে লজ পাবলিক গ্রিভেন্স বলে একটা অপশান আছে, আমি এখানে ক্লিক করে নিচ্ছি। ক্লিক করে নেওয়ার পরে এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন ফিল করতে বলেছে, এখানে আপনি এই বক্সটি টিক করে দেবেন। টিক করে দেওয়ার পরে সাবমিট করে দেবেন। সাবমিট করার পরে এখানে আরেকটি পেজ খুলে যাবে। এখানে বিভিন্ন ক্যাটাগরি আছে যে আপনি কোন ক্যাটাগরিতে কমপ্লেনটি করতে চান। এখানে দেখুন ফাইন্যান্সিয়াল ডিভিশন আছে, ব্যাংকিং ডিভিশন, লেবার অ্যান্ড এমপ্লয়মেন্ট, সেন্ট্রাল বোর্ডের আছে, পোস্ট অফিসের আছে। তো
আমাদের সমস্যাটি হচ্ছে ইন্স্যুরেন্স ডিভিশন নিয়ে। তো আমি এখানে ফাইন্যান্সিয়াল ডিভিশন ইন্স্যুরেন্স ডিভিশনটা ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের নতুন আরেকটি পেজ খুলে যাবে। এখানে বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে বলেছে। এখানে আমরা আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করে নেব। এখন এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেরকম এগ্রিকালচার ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স ক্লেম রিলেটেড, জেনারেল ইন্স্যুরেন্স ক্লেম রিলেটেড, এই ধরনের বিভিন্ন রকম ক্যাটাগরি আছে। তো আমাদের সমস্যাটি হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স ক্লেম রিলেটেড। তো আমি আপনাদের লাইফ ইন্স্যুরেন্স ক্লেম রিলেটেড অপশানটিতেই ক্লিক করে দেখাচ্ছি। তো আমরা লাইফ ইন্স্যুরেন্স ক্লেমটিতে ক্লিক করে নেব। ক্লিক করে নেওয়ার পরে এখানে নেক্সট লেভেল আরেকটি ক্যাটাগরি দিতে বলেছে। এখানে আমরা নেক্সট লেভেলের ক্যাটাগরিটা কী সিলেক্ট করব। এখানে বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেরকম ম্যাচুরিটি ক্লেম, ডেথ ক্লেম, আদার ক্লেম রিলেটেড ম্যাটার্স, এরকম বিভিন্ন রকম অপশান আছে। তো আমাদের সমস্যা ক্লেম রিলেটেড, তো আমি আপনাদের ডেথ ক্লেমটা করে দেখিয়ে দিচ্ছি। ডেথ ক্লেমটা ক্লিক করার পরে আর একটি নেক্সট লেভেলের ক্যাটাগরি খুলে যাবে। এখানে আপনাদের নেক্সট লেভেলের ক্যাটাগরির সমস্যাটা কী সেটা আপনাদের দেখিয়ে দিতে হবে। তো বিভিন্ন রকম ক্যাটাগরি আছে, যেমন রিজেকশন অফ ক্লেম, ডিসপিউটেড কোয়ান্টাম অফ ক্লেম এবং নন সেটেলমেন্ট, ডিলে সেটেলমেন্ট, এই ধরনের বিভিন্ন রকম ক্লেম সেটেল কিন্তু করা হয়। তো আমাদের সমস্যা সেটেলমেন্টই ক্লেম হচ্ছে না বা ডিলে হচ্ছে, তাই এখানে আমরা নন সেটেলমেন্ট বা ডিলে অফ সেটেলমেন্ট এই অপশানটিতে ক্লিক করে নেব। এই অপশানটিতে ক্লিক করার পরে এখানে ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিতে বলেছে। তো এখানে বিভিন্ন রকম ইন্স্যুরেন্স কোম্পানি আছে, যেরকম লাইফ ইন্স্যুরেন্স, এগ্রিকালচার, আরও বিভিন্ন রকম ইন্স্যুরেন্স কোম্পানির কিন্তু নাম আছে। তো আমরা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির নামটি এখানে দিয়ে দিব। এখানে লাইফ ইন্স্যুরেন্সটি সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনাদের গ্রিভেন্সের কিছু টেক্সট লিখতে বলেছে বা রিমার্কস লিখতে বলেছে। এখানে আপনারা আপনাদের মনের যে বক্তব্য, আপনার যে সমস্যাটি সেটা এখানে পরিষ্কারভাবে উল্লেখ করে দিবেন। এখানে কোনো স্পেশাল ক্যারেক্টার কিন্তু অ্যালাউ নেই, সেটা অবশ্যই মাথায় রাখতে হবে, নাহলে আপনাদের ফাইলটি কিন্তু সেভ নেবে না। তো এখানে আপনারা আপনাদের মনের ভাবটি সম্পূর্ণরূপে প্রকাশ করে দেবেন। আপনারা যদি ইংরেজিতে লিখতে অসুবিধা হয়, তো আপনারা একটি কাজ করতে পারেন, গুগল জেমিনিতে গিয়ে আপনারা আপনাদের মনের বক্তব্যটি বাংলায় লিখতে পারেন এবং জেমিনিকে বলতে পারেন যে এটি ইংরেজিতে ট্রান্সলেট করে দাও। জেমিনি কিন্তু খুব সহজেই সেটি ইংরেজিতে ট্রান্সলেট করে দেবে। পরে সেটাকে কপি পেস্ট করে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে এখানে ডকুমেন্ট অ্যাটাচ করতে বলেছে। তো আপনাদের যে সাপোর্টিং ডকুমেন্টগুলো আছে সেটা আপনারা এখানে একটি পিডিএফ ফাইল বানিয়ে এখানে অ্যাটাচ করে দেবেন। আর পিডিএফ ফাইলটা যেন 4 MB থেকে বেশি না হয়, সেটা অবশ্যই মাথায় রাখবেন। সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এই পেজটিতে আপনাদের সমস্ত ডিটেলস একবার প্রিভিউ করে নেবেন, যে আপনাদের সমস্ত তথ্য ঠিকঠাক আছে কি না। সমস্ত তথ্য দেখে নেওয়ার পরে লাস্টে এখানে আপনাদের ক্যাপচা ফিল করতে হবে। এখানে আপনি ক্যাপচাটা সঠিকভাবে ফিল করে দেবেন। এখানে আমি ক্যাপচাটা ফিল করে দিচ্ছি। সঠিকভাবে ফিল করে দেওয়ার পরে এখানে সাবমিট বলে একটা অপশন আছে, সাবমিট অপশনটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটি ট্র্যাকিং আইডি দেওয়া হবে, যেটা দিয়ে আপনারা সহজেই অভিযোগটির স্ট্যাটাস দেখতে পারবেন। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনারা স্ক্রিনশট করে রাখবেন বা কোথাও লিখে রাখবেন। এই রেজিস্ট্রেশন নাম্বারটি দিয়ে কিভাবে স্ট্যাটাস চেক করে চলুন দেখে নেওয়া যাক। হোম পেজে চলে আসবেন। হোম পেজে আসার পরে এখানে 3 লাইনে ক্লিক করবেন। এখানে গ্রিভেন্স স্ট্যাটাস আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি দিতে হবে। তো আমি ওখান থেকে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নিয়েছিলাম, তাই এখানে পেস্ট করে দিলাম। এখানে আপনাদের যে মোবাইল নাম্বারটি রেজিস্ট্রেশন আছে সেই মোবাইল নাম্বারটি এখানে বসিয়ে দেবেন এবং সিকিউরিটি কোডটা এখানে ফিল করে দেবেন। সিকিউরিটি কোডটা ফিল করে দেওয়ার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন।
সাবমিটে ক্লিক করার পরে আপনাদের সামনে কিন্তু সমস্ত তথ্য চলে আসবে। আপনাদের কমপ্লেনটি কার কাছে গেছে সমস্ত তথ্য এবং তার একটি ফোন নাম্বার বা টেলিফোন নাম্বার এখানে কিন্তু উঠে আসবে এবং শেষে আপনাদের প্রিন্ট বলে একটি অপশান আছে, আপনারা চাইলে প্রিন্ট করেও রেখে দিতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ।